আসসালামু আলাইকুম। আজ ২৮ জুন ২০২৫ শনিবার। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সমকাল। সমকালের অন্যতম একটি খবর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর সংস্কার ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে চলমান আন্দোলন ঘিরে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। গতকাল শুক্রবার অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার এনবিআরের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে বৈঠকে ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। তবে রাতে পাল্টা আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরে এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, কোনো কর্মকর্তা কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে এলে সরকারি বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সমকালের আরেক খবরে দেখা যাচ্ছে, চলতি সপ্তাহে মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে ৩৬ বাংলাদেশি আটক হয়েছে। এবার স্থলবন্দর দিয়ে পাট পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত। সাবেক সিইসি নুরুল হুদার খবরে দেখা যাচ্ছে, প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন, রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার অভিযোগে সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বিরুদ্ধে করা মামলাকে ত্রুটিপূর্ণ দাবি করেছেন তার আইনজীবী তৌহিদুল ইসলাম। গতকাল শুক্রবার তিনি আদালতে বলেছেন, মামলাটি আইনগতভাবে চলার কোনো সুযোগ নেই। রাষ্ট্রদ্রোহ মামলা করবে সরকার, তবে মামলাটি করেছেন একজন ব্যক্তি, এমন ঘটনা বিরল। প্রথম দফায় 4 দিনের রিমান্ড শেষে গতকাল নুরুল হুদাকে আদালতে নেওয়া হয়। 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ড শুনানি চলাকালে মামলার আইনগত দিক নিয়ে প্রশ্ন তোলেন নুরুল হুদার আইনজীবী। শুনানি শেষে গতকাল আবার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গতকাল শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। আজ শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ৮৬তম জন্মদিন। কুমিল্লা নগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় প্রথম দিনের পরীক্ষা দিতে পারেননি এক ছাত্রী। ঘটনাটি ঘটে রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে। খবরটি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে ওই ছাত্রী পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবার আজকের পত্রিকার একটি অন্যতম খবর হচ্ছে, নিরস্ত্র গাজাবাসীকে হত্যার নির্দেশ ইসরায়েলের। আজকের পত্রিকার আরেকটি খবরে দেখা যাচ্ছে, নামের ভুলে বেতন বন্ধ ৫,০০০ শিক্ষক কর্মচারীর। গতকাল শুক্রবার বন্ধুর বাড়িতে হিরো আলমের আত্মহত্যার চেষ্টা। খুলনার রূপসায় গত বৃহস্পতিবার রাতে 2 সন্ত্রাসী গ্রুপের ভেতর গোলাগুলি হয়েছে। এতে 2 সন্ত্রাসী নিহত হয়েছে, আর একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে পালিয়ে গেছে। পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারা দেশে গত 24 ঘন্টায় মোট ১,৬১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিদিনের বাংলাদেশের এক খবরে দেখা যাচ্ছে, বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদের লাইটার কার্গো জাহাজের ধাক্কায় সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝাই একটি কার্গো জাহাজ গতকাল শুক্রবার ডুবে গেছে। 5ই আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এবার ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম করেছে, গ্রাম অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার বেশি, মশার বংশ বিস্তারও ব্যাপক। ইত্তেফাকের আরেক খবর দেখা যাচ্ছে ডাকসু নির্বাচন নিয়ে। জুলাইয়ে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণাও হতে পারে, আগস্টের প্রথমার্ধে ভোট। যুগান্তরের এক খবরে দেখা যাচ্ছে, ঢাকার মিরপুরে টেকনিক্যাল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস আইল্যান্ডে উঠে যাওয়া এক পথচারী প্রাণ হারিয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মিরপুর বাংলা কলেজের এক শিক্ষার্থীও আহত হয়েছেন। নাটোরের বড়াই গ্রামে মোবাইলে গেম খেলা নিয়ে দ্বন্দ্বে 12 বছরের শিশুর হাতে 9 বছরের শিশু মিনহাস হোসেন আবির খুন হয়েছে। ইট দিয়ে মাথা থেতলে শিশুটিকে নির্মমভাবে হত্যা করেছে অভিযুক্ত শিশু হজরত আলী। গতকাল সকালে হজরত আলীকে গ্রেপ্তার করে হত্যার মূল রহস্য উদ্ঘাটন করে পুলিশ।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখার জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী পদ পেয়েছেন আসাদুজ্জামান আলী নামে সাবেক ছাত্রলীগ নেতা। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, ছাত্র জনতার ক্ষোভ ও গণপ্রতিরোধকে মব বলা ষড়যন্ত্র। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সোর্স সন্দেহে যুবক মিজানুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। গতকাল ভাঙা হলো রাজধানীর বিজয় সরণির মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ, আর এখানে তৈরি করা হবে জুলাই স্মরণে গণমিনার। গতকাল রাতে চীন সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, চীন সফর ছিল রাজনৈতিক। এবার বিনোদনের খবরে দেখা যাচ্ছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমানের জন্মদিন আজ। ব্যাংকিং খবরে দেখা যাচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি 3 বিশিষ্ট পেশাজীবীকে ব্যাংকের পরিচালনা পর্ষদে নির্বাচিত করেছে। এদের মধ্যে সৈয়দ নাসিম মঞ্জুর ও তপন চৌধুরী পরিচালক হিসেবে এবং জারিন মাহমুদ হোসেন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে কমেন্ট জানান, এবং অন্যদের এই ভিডিওটি দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের সংবাদ যদি নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।